হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালে আমি এই যে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ছেড়ে নিয়েছি। নিয়ে ব্রাশ করে এই যে আলপনাটা দিতে বসেছি। আলপনাটা দিতে দিতে এদিকে চাটা বসিয়ে দিয়েছি আমি। তো গুঞ্জার বাপি আর গুঞ্জা ব্রাশ করছে ওদিকে, তারপর চা খেয়ে নেবো, আবার তারপরে আলপনা দেবো। এবার আলপনাটা কাল রাত্রিরে দেওয়ার কথা ছিল জানো তো, কিন্তু কাল রাত্রিরে না কাকাদের বাড়ি গিয়েছিলাম বেড়াতে। আমার মেয়েটা বায়না করছিল যাবার জন্য, আর প্রতি রবিবার তো আমরা কাকাদের বাড়ি যাই বেড়াতে। তো বেড়াতে গেছিলাম, সেই জন্য আর রাত্রিরে বাড়ি এসে না ঠান্ডা করছিল, বুঝতেই পারছো ঠান্ডার দিনে আর আলপনা দিতে ইচ্ছে করেনি। তাই মা তো ঠাকুরকে জল দিতে লেগেছে সকাল সকাল। আজকে তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় না, কিন্তু তবুও তো ঘরের লক্ষ্মীকে তো পুজো দিতেই হবে। পুজোটা হয় আমার কাকিমণিদের বাড়িতে। তো আমি আলপনা অল্প অল্প করে দিয়ে রেখেছিলাম আর কি। তো মা ঠাকুরকে সেই মুহূর্তে জলটা দিচ্ছিল বলে মা বললে একটু করে দিয়ে দাও, দিয়ে তারপর চাটা খেয়ে আবার তারপরে করবে। তো আমি চাটা খেয়ে নিয়েছি, দিয়ে তারপরে সম্পূর্ণ আলপনাগুলো কমপ্লিট করলাম। তো কমপ্লিট করে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এদিকে গুঞ্জার জামা কাপড় কিছু ছিল আর আমারও কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়ে চলে আসলাম। জল কাচা করে দিয়েছি, তার কারণ এখন আর কাচতে পাবো না, দুদিন পৌষের শেষ তো তাই। রান্নাবান্না কমপ্লিট। আজকে করেছি ডাল তরকারি, আর এদিকে বেগুন ভাজা, ডিমের অমলেট আছে 3 জনের জন্য। আর যে ভাতটা উপর দিয়েছি, এবার নামাবো। আর এই যে শাক, মা করেছিল শাকটা, তো আমি বললাম একবারেই করে দিন, একটুখানি শাক আর আলাদা কীভাবে করবো, তাই মা করে দিয়েছে শাকটা। তো চলো এরপর কাজ আছে, স্নান টান সেরে গুঞ্জাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। তো গুঞ্জাকে আমি স্কুল থেকে নিয়েও চলে এসেছি, দিয়ে ওকে তো স্নান করানি, আমিও করিনি স্নান। তার জন্য মোটর চালিয়ে নিলাম, মোটরে খাবার জলটা আগে ভরে নিলাম, তারপর স্নান করবো আমরা মা মেয়ে মিলে। আর শীতের দিন তো ঠান্ডা জলে চান করতে না একদম ইচ্ছে করে না। গুঞ্জাকে হয় গ্যাসে গরম জল করে দিই, নইলে এই মোটরের জলে ডাইরেক্ট চালিয়ে নিই, দিয়ে চান করি। তো আমিও স্নান করব, আমার মেয়েও স্নান করবে, তার জন্য ভাবলাম তাহলে মোটরটা চালিয়েই ফেলি একবারে। তো মোটরটা চালিয়ে যখন ফেললাম তখন খাবার জলটাও ভরে নিই, সব কাজগুলোই একসঙ্গে হয়ে যাবে কি, তাই তো? তাই আমিও সেইগুলোই করে নিলাম আর কি। আর বালতিতে যেগুলো রান্না করি, রান্না জলগুলো আলাদা করে ভরে নিই আমরা। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় মা বানাচ্ছে আজকে চুষি পিঠে। তো চুষি পিঠে ওদিকে মায়ের হচ্ছে, আর এদিকে গুঞ্জা দুধ খাবে না, এখন দুধ খাবে না, বায়না ধরেছে আমি পেয়ারা মাখা খাবো। তো আজকেও আবার সেই পেয়ারা মাখাই খেলো। তো পেয়ারা মাখা খেয়ে আমরা তাড়াতাড়ি না ঝটপট বেরিয়ে গেলাম মেলাতলা। মানে আমাদের এখানে আজকে 28শে পৌষ। তো 28শে পৌষ থেকে আমাদের মেলা শুরু হয়, তার জন্য আমরা মেলা যাচ্ছি, মেলাতে বাউল শুনবো। তো আজকে বাউল হবে না, সরি, আজকে হচ্ছে গান। আজকে কে আসবে চলো তোমাদের দেখাচ্ছি, একদম ডাইরেক্টলি সিনেমার পর্দার একজন অভিনেত্রী আসবে। আর এই যে দেখো প্রথমে ঢুকতেই সামনেই রাধাকৃষ্ণের মূর্তি, হ্যাঁ কত ভালো লাগছে। আর লোকের ভিড় দেখো, শুধু জাস্ট লোকের সমাগমটা চিন্তা করো, মানে এত লোক এসেছে এরই মধ্যে, মানে কি বলবো। তারপর চেয়ার পাতা ছিল ওখানে, আমরা ভাবলাম হয়তো চেয়ারে বসাবে, কিন্তু চেয়ারে বসালে না জায়গা দিতে পারবে না এত মানুষকে। ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সাবু ঘোষ। এরপর আর দুটো একটা গান হয়েছে, তারপর শেষ হয়ে গেছে অনুষ্ঠান। কিন্তু আমরা আর একটা গান ডুয়েট ছিল, সেটা আর শুনিনি, তার কারণে এই যে পাশের বাড়ি ওরা বাড়ি চলে আসলো দেখে আমরাও বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে আবার খাওয়া দাওয়া বানিয়ে নিলাম, বানিয়ে এই যে গুঞ্জাকে রুটি খাইয়ে দিলাম। তার মা পুলি পিঠে করেছিল, পুলি পিঠে দিল, আর গুঞ্জাকে এই যে ডাল তরকারি আর একটু পুলি পিঠে আর এই যে রুটি খাইয়ে দেবো। এরপর আজকে তো আবার পৌষ আগলা, তো পৌষ আগলতে হবে, যার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের আজকে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়নি, আমার হাজব্যান্ডের একটা কাজ পড়ে গেছিলো, ওর আসতে একটু লেট হয়ে গেছিলো। আর মা এদিকে পৌষ আগলছে আর আমি ক্যামেরা করছি। তো পৌষ আগলা না ছোটো থেকে ভাবতাম যে হয়তো বিশাল কিছু জিনিস আগলে বসে থাকতে হয়, আগে তো বুঝতাম না না এরকম কিছু। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো তোমরা, তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারবো একদিন। আমি আশা করব তোমরা সব সময় আমার সাথে থাকবে এবং পাশে থাকবে। তো
চলো এইভাবে সব মানে 3 জায়গায় দিতে হয় পৌষ বলতে হয়। একটা হচ্ছে বাউত দূরে, আর একটা হচ্ছে তোমার মাঝ উঠোনে, আর একটা হচ্ছে ঠাকুর ঘরে। তো আমার শাশুড়ি মা 3 জায়গাতেই পৌষ বলে। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এইটুকুই করলাম। যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। আর সব সময় আমার পাশে থাকো, যেটা বললাম তোমাদের। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।